এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, আর এখন বাজবে ওই সকাল 7:30 মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আজকে উঠেছি মিনিমাম 6:30 মতো বাজবে, তখনই উঠেছি। তো উঠে পরে দেখলাম যে সোনামা মিনিমাম 5:30 মতো বাজবে, ওই রকম টাইমে উঠে পড়েছি। তো আমি যখনকে উঠেছি সোনামায়ের খাবার খাওয়া হয়ে গিয়েছিল। তারপরে আমি উঠে পড়ে ড্রেস চেঞ্জ করালাম। তারপরে একবার মা আজকে আমার মামা বাড়ি নিয়ে গিয়েছে সোনামাকে। দাদু অনেক দিন থেকে দেখবো করছিল, সেই কারণে আমি ভাবলাম যে এই ফাঁকে আমিও না হয় কাচাকুচিগুলো সেরে নিই। মা সকালে এগুলো মেখে রেখেছিল, মা বললো যে আমি এসে পড়ে না হয় কাচাকুচি করে নেবো। মা যখন ওইদিকে গিয়েছে, মায়ের তো আসতে দেরি হবে একটু, মিনিমাম 8টা 8:30 মতো বেজে যাবে। তো আমি ভাবলাম ততক্ষণকে না হয় এগুলো কাচাকুচি করে নিই। খুব একটা বেশি কিছু ছিল না, ওই সোনামায়ের কটা মতো জামা প্যান্ট ছিল, আর সোনামায়ের আজকে 3টে বেনারই ছিল। জানেন তো, কালকে রাত্রে এতটা পরিমাণে হিসু করেছে, 3টে বেনারেই করে দিয়েছে। 3টে বেনারে যে শুধু করেছে তা কিন্তু নয়, একটা কাঁথাতেও করেছে। তবে ওই কাঁথাটা আরেকটু মতো রোদ্দুরটা আসুক, তারপরে না হয় দিয়ে দেবো। ওই মিনিমাম 8:30 বাজুক, তখন কি সোনামায়ের জামাগুলিও কতগুলি শুকিয়ে যাবে, তাহলে ততক্ষণ কি না হয় ওইখানটিতে দিয়ে দিতে পাবো। তো যাই হোক, আর সেই রকম কিছু কাচাকুচি ছিল না। ওই আমার বাসি কাপড়গুলি আরে ছিল, ওগুলোও কাচাকুচি করে নিয়েছি। ওই যে দড়ির খাটটি রয়েছে, ওই দড়ির খাটটিতে না জামা প্যান্টগুলি বেশ ভালো শুকায়, জানেন তো। তোয়াল দিকে জলটিও ঝরে যায়, আর জামা প্যান্টগুলো রোদ্দুরে শুকিয়েও যায়। তো সেই কারণে বিশেষ করে ছোট ছোট জামা কাপড়গুলি ওই খাটটিতেই দিয়ে দিয়েছি। আর এইদিকে দুদিকে করে ঝুলিয়ে দিয়ে দিলাম কাপড়টি, তাহলে এইভাবে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যাই হোক, আপনারা তো ওইদিকে হয়তো একটু হলেও খেয়াল করেছেন যে ঠাকুমা ওইদিকে চাল পাছুড়ছে। এই মুহূর্তে সোনামা নেই, তো সেই কারণে ঠাকুমা বললো চালটা পাছুড়ে নিই, কারণ সোনামা থাকলে চালগুলিতে এক্ষুনি ছড়িয়ে ছিটিয়ে ভূত করে দেবে। তো সেই কারণে বিশেষ করে ঠাকুমা বললো যে এই মুহূর্তেই না হয় চালগুলি পাছুড়ে নিই। তা আমি তো সেই রকম আর কিছু কাজ নেই এখন, শুধু তো বসেই থাকবো। তো ঠাকুমাকে বললাম কি সবজি বানাতে হবে বলো, সবজিটা না হয় বনিয়ে দিচ্ছি। ঠাকুমা বললো বেশি চাল পাছুড়বো না, চালটা পাছুড়ে না হয় বনিয়ে নেবো। ঠাকুমার তো পাগুলো নিয়ে বসতে অসুবিধা হবে বলুন, তো সেই কারণে ভাবলাম যে সবজিটা না হয় বনিয়ে দিই। ঠাকুমা বলল আজকে সকালেই মাছ নেওয়া হয়েছে, মাছে পেঁপেতে কাঁচকলা আলুতে একটা পাতলা করে ঝোল হবে, আর একটি মতো চচ্চড়ি হবে। তো প্রথমে সেই কারণে চচ্চড়িটাই বানাচ্ছি। আজকে চচ্চড়ির মধ্যে অনেকগুলোই সবজি পড়বে, তার মধ্যে রয়েছে ঝিঙে রয়েছে, পটল রয়েছে, কুমড়ো রয়েছে, আলু রয়েছে, আর লাল ডাঁটাও দেবো ভাবছি। তো লাল ডাঁটাটা এই মুহূর্তে কাটা নেই, আমি ঠাকুমাকে বললাম মা না হয় আসুক, তারপরে না হয় মা কেটে নেবে। একটা মতো ভেন্ডিও ছিল, জানেন তো। এই যে একটি মতো ঝিঙে দিলাম আর একটি মতো ভেন্ডি, ওগুলো কিন্তু আমাদের গাছেই হয়েছে। তো যাই হোক, ঝিঙে, ভেন্ডি, পটল ওগুলো সব বানানো হয়ে গিয়েছে। এরপরে কুমড়োটা দিচ্ছি, তারপরে আর একটা মতো আলু দেবো ভাবছি। ঠাকুমা বললো ওই একটার থেকে দুটো মতো আলু দে, তাহলে চচ্চড়িটা অনেকটা পরিমাণটা বাড়বে, আর খেতেও বেশ ভালো লাগবে। তো সেই কারণে চচ্চড়িতে একটা মতন আলুও দিয়ে দিলাম। কোনো তরকারি যদি এইরকম ছোট ছোট করে বানানো হয়, তাহলে সেটা খেতেও সুস্বাদু লাগে, আর রান্নাও হয়ে যায় তাড়াতাড়ি, আর তেল মশলাও বেশ ভালো পরিমাণে ঢুকে যায়। তো যাই হোক, ওইদিকে চচ্চড়িটি বানানো হয়ে গিয়েছে। পরে তরকারির মধ্যে বলতে ওই ঝোলে শুধু আলু, পেঁপে আর কাঁচকলা বানাতে হবে। তো তার আগে ঠাকুমা বলল যে এই গাজর আর বিটটা আলাদা করে সেদ্ধ করবি না, ঝোলের মধ্যেই ফেলিয়ে দিবি। তো আমি বললাম ঝোলের মধ্যেই ফেলিয়ে দেবো, কারণ মায়ের হাতের এই পাতলা ঝোলটি সোনামা প্রচণ্ড পরিমাণে খেতে ভালোবাসে। অনেকবারই দেখেছি, জানেন তো, যদি অন্য কোনো সবজি হয় তাহলে খুব একটা খেতে পছন্দ করে না, তবে এই মাছের যদি পাতলা ঝোলটি করা হয়, তাও আবার পেঁপে আর কাঁচকলা দিয়ে, তাহলে ও তো প্রচণ্ড পরিমাণে ভালোবেসে খায়। তো সেই কারণেই ভাবলাম ওই মাছের ঝোলটার মধ্যেই দিয়ে দেওয়া হবে। তো এই একটা পেথেতেই বনিয়ে নিচ্ছি, সেই কারণে জানি খুবই ছোট ঝাঁঝুড়িটা। তো যাই হোক, চলুন এটা ঝাঁঝুড়ি বলবো না ছাঁকনি বলবো কিছু বলার নেই। আমার এটা তো প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছিল, মাকে বলেওছিলাম যে নিয়ে যাব। তো এটা বড়দি ভাইয়ের বাড়ির থেকে এনেছিল। বড়দি ভাই বলেছিল যে এটা না হয় মা নিয়ে নিক, আমি না হয় তোর জন্য একটা এনে দেবো। তো সেই কারণে আমি আর নিইনি। তো যাই হোক, ওইদিকে পেঁপে, গাজর, বিট সব কিছুই বানানো হয়ে গিয়েছে। এইদিকে দাঁড়ান, কাঁচকলাটিও বনিয়ে নিই। ওই একটা মতো কাঁচকলাই দিয়েছি, দুটো মতো কাঁচকলা ছিল, তার মধ্যে একটা মতো দিয়েছি, আর একটা মতো থাক, কালকে না হয় ঝোল বা অন্য কিছু হয়ে যাবে। তো যাই হোক, ঠাকুমা বললো যে দুটো মতো আলুও দে, আসলে আলু না দিলে তো একদমই ভালো লাগবে না, শুধু পেঁপে আর কাঁচকলা দিলে। তো সেই কারণে দুটো মতো আলুও দিলাম, ওই যে একটা মতো দিলাম, আর এই মুহূর্তে একটা মতো দিলাম। তো যাই হোক, চলুন
ওইদিকে তো সব কিছুই বানানো হয়ে গিয়েছে। তারপরেই দেখছি সোনামা চলে এসেছে। মা বললো ওকে আগে ঘুম পাড়িয়ে দে, তারপরে না হয় অন্যান্য কাজে হাত দিবি। তো যাই হোক, এই মুহূর্তে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি। তো মাকে এসে বললাম যে মা একটা মতো লাল ডাঁটা এনে দাও, আমি না হয় বনিয়ে দিই। তো এই যে একটা মতো লাল ডাঁটা এনেছে, তার পুরোটাই খারাপ, ওই একটু মতো অংশ বেরিয়েছে। তো মা আবার স্নান করতে ঢুকে পড়েছে। তো ঠাকুমাকে বললাম যে ঠাকুমা তুমি যখন আবার স্নান করবে তখন না হয় এনে দেবে, কারণ ওই জায়গাটাতে স্নান করার আগে ছাড়া যেতে খুব একটা ইচ্ছা করে না। তো যাই হোক, যেদিনে মনে না পড়ে সেই দিনে তো স্নান করার পরেই যেতে হয়, তবে স্নান করার আগে গেলেই ভালো হয়। তো সেই কারণে মা স্নান করতে ঢুকে পড়েছে। ঠাকুমা না হয় একটু পরে এনে ঠাকুমা নিজেই বনিয়ে দেবে। এই সময় সোনামা ঘুমোচ্ছে, আমি না হয় তাড়াতাড়ি করে পেঁয়াজ রসুন আদাটা বনিয়ে দিই। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ এটা চচ্চড়িতেও দেওয়া হবে। মা বলে চচ্চড়িতেও দেবো, তো সেই কারণে একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দে, কারণ এমনিতেই তো পাতলা ঝোল হবে, পাতলা ঝোলে খুব একটা মশলাপাতি লাগে না, ওই চচ্চড়িতে দেওয়া হবে বলে একটু বেশি পরিমাণে করলাম। ওইদিকে এখনও পর্যন্ত সোনামা ঘুমিয়েই রয়েছে। আমার তো শুধু শুধু বসে থাকতে মোটেও ভালো লাগছে না, কারণ যেহেতু আজকে শরীরটা অনেকটাই ভালো লাগছে, জানেন তো। আজকে পাটা একদমই সকাল থেকে বাজছে না। অন্যদিন হালকা হলেও শিরশিরানি ভাবটা থাকে, আজকে একটুকুনও নেই। তো সেই কারণে মাকে বললাম যে মা আমি মাছগুলিকে ভাজতে পাবো? মা বললো যে হ্যাঁ হ্যাঁ ভেজে নেই, কারণ কালকে এমনিতে শনিবার আমার নিরামিষ রয়েছে, কালকে এমনিতেও হাঁড়িটা পরিষ্কার করতে হবে। তো সেই কারণে বিশেষ করে মা বললো ঠিক আছে তুই না হয় ভেজে নি। যেহেতু আমি স্নান করিনি তো এখনও পর্যন্ত, তো সেই কারণে একটু কেমন কেমন লাগছিল, আর শুধু শুধু বসে থাকতেও ইচ্ছা করছিল না। এই তো একটু আগে ঘুম থেকে উঠেছি, এখন কি আর ঘুম পায়? মা বলছিল তুই একবার শুবিতে শুগা। আমি বললাম না না, আজকে পায়ে ব্যথাটা অনেকটাই কম রয়েছে, মোটেও করছে না, তাহলে যতটুকু পারছি করি না। তো সেই কারণে বিশেষ করে এই যে 5 থেকে 6টা মতো পিস ছিল, ওই পিসগুলি প্রথমে ভেজে নিলাম। তারপরে এই যে একটি মতো মুড়ো রয়েছে। আমরা তো 3টে মাত্র সদস্য, 3টে বলে ভুল হবে, সোনামাকে নিয়ে 4টে। সোনামায়ের জন্য বিশেষ করে মা ওই পেটি চিকাটি নিয়েছিল। এইদিকে বললো যে কাকুটা একেবারে পিস করে দিয়েছিল, জানেন তো। একটা অনেক বড় মাছ ছিল, দুজনে মিলে নিয়েছে, হয়তো মা আরে নিয়েছে, আরও অন্য কেউ নিয়েছে। আর মাকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে কালকে শনিবার, সেই হিসেবে মাছটা নেবে। তো সেই কারণে মা বিশেষ করে খুব একটা বেশি মাছ নেয়নি, ওই 2 বিলাকার মতো নিয়েছে। এই বেলায় ঝোল করবে আর রাত্রিবেলায় না হয় ভাজা খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমার সব কটা মাছই ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন মিনিমাম ওই 10:30টার মতো বাজবে। এই মুহূর্তে আমার স্নান করা কমপ্লিট হলো। আজকে শ্রাবণ মাসের 1 তারিখ, পুরো আষাঢ় মাসটা মাথায় শ্যাম্পু করা হয়নি, তো সেই কারণে আজকে শ্যাম্পু করলাম। আপনারা তো কারণটা জানেনই, কারণ আষাঢ় মাসে সোনামা যেহেতু জন্ম হয়েছিল, তো সেই কারণে আমি পুরো আষাঢ় মাসটা শ্যাম্পু করিনি মাথাতে, আর কোনো রকম নকারেও কাটিনি আর আলতাও পরিনি। তো সেই কারণে আজকে শ্রাবণ মাসের 1 তারিখে শ্যাম্পুটা করলাম। যাই হোক, মা আবার দেখাতে এসেছিলো যে আরও 2টো মতো আঞ্জির রয়েছে, খেপি ওগুলো তুলে নিত, কারণ সোনামায়ের পাপা এই ডাসালো আঞ্জিরগুলি খেতে মানে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে। তো সেই কারণে বিশেষ করে আঞ্জিরগুলি তুলে নেওয়া হচ্ছে, সোনামায়ের পাপাকেই দেওয়া হবে। একটা ছোট রয়েছে আর একটা বড় রয়েছে, ছোটটা না হয় বাড়িতে রাখবো, আমি আর সোনামা দুজনে মিলে খাবো। সোনামা জানেন তো এই আঞ্জিরের শ্বাসগুলি খেতে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে। মঞ্চটির উপরে উঠে পড়ে প্রথমে পেয়ারাটি পাড়তে একটু ইতস্তত বোধ হচ্ছিল, তবে মা বললো যে কিছু হবে না, আমরাও মাঝে মাঝে পেড়ে থাকি, উপর দিকে যদি পেয়ারা হয়ে থাকে কে আর করা যাবে। তো মাকে বললাম তুমি না হয় পেয়ারাগুলি নিয়ে ঘরকে যাও, আমি না হয় মাথাটা ঝেড়ে নিই, তারপরে যাচ্ছি। তো সত্যি কথা বলতে মা আজকে মাথাটা এতটা পরিমাণে হালকা লাগছিল, কি আর বলবো। মাকে প্রথমে বললাম যে মা তুমি না হয় একবার শ্যাম্পুটা করিয়ে দেবে। তো সোনামা স্নান করার পরে এতটাই কান্নাকাটি করছিল, মায়ের কাছ থেকে ছাড়া থাকবেই না। তো সেই কারণে আমি মাকে বললাম যে ঠিক আছে আমি তো শ্যাম্পু করব, দেরি হবে, আবার তুমি যদি আসো আরও কান্নাকাটি করবে, ওকে মোটেও রাখা যাবে না, তুমি না হয় ওকে ধরো, আমি না হয় ততক্ষণকে শ্যাম্পুটা করে চলে আসি। তো মিনিমাম ওই আধ ঘন্টা মতো লাগলো, জানেন তো শ্যাম্পু করতে। অনেক দিন করিনি, মিনিমাম ওই 3টে-4টে শ্যাম্পু নিয়ে করলাম, বেশ চুলটা ফটফরে হয়েছে। দাঁড়ান, বেনারগুলি এই খাটটিতে পেতে দিয়েছিলাম, এই মুহূর্তে দেখছি বেশ ভালো পরিমাণে শুকিয়ে গিয়েছে। তো চলুন, ওইদিকে আবার মায়ের শাড়িটা, আমার সায়াটা আরে সব কিছুই রয়েছে, মায়ের শাড়িটা দেখেই দাঁড়ান শুকিয়েছে নাকি, কারণ মা ওই মিনিমাম 10টা মতো বাজবে তখনই মিলেছে, কারণ মা আজকে সার্পের গুঁড়ি দিয়ে শাড়িটা মেখে রেখেছিল, এই 10টার সময়তেই কাচাকুচি করে মিললো। তো যাই হোক, একটু মতো ভিজেছিল, মা বললো এটা নিয়ে চলে আয়, কিছু হবে না, কারণ রোদ্দুরের যা দৌড়, ওর ঘরেতেই শুকিয়ে যাবে। এখন মিনিমাম ওই দুপুর 12:30টার মতো বাজবে।
এই মুহূর্তে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, কারণ ওই 9টা মতো বাজবে ওই রকম টাইমে মুড়ি খেয়ে নিয়েছিলাম জানেন তো। তো সেই কারণে খিদেটা মানে একটু বেশি পেয়ে গিয়েছে। ওই যে গরম গরম মাছ ভেজেছিলাম, তারপরেই খাবারটা খেয়ে নিয়েছিলাম মাছ ভাজা দিয়ে পরে। এই যে আজকে সবথেকে ফেভারিট খাবার হচ্ছে এই তিলের বড়াটা। এত দিন পর খাচ্ছি, কী যে মজা লাগছে কি বলবো। আর এত সুন্দর মুচমুচে হয়েছিল, সত্যি কথা বলতে মায়ের হাতে যে কোনো জিনিস পুরো অমৃত লাগে। তো যাই হোক চলুন, আজকে তো দুপুরের খাবারটা পুরো জমে ক্ষীর, তার সাথে রয়েছে এই যে মাছের তেল। তো যাই হোক চলুন খাবারটা কমপ্লিট করি। আবার ওইটা এ দুটোকে দুই জায়গা দিয়েছি, যা দুই জায়গা দিয়েছি। তুমি জানলা ধরে দাঁড়াও, তুমি তো আর ঘুমাবে না, তোমার তো ঘুম হয়ে গেছে। বলে বাবাকে কুক দাও, বল বাবা কুক্কা। কেউ কুক্কা দেয়নি তোমাকে? হ্যাঁ, কেউ কুক্কা দেয়নি? বাবা কুক্কা দিত নয়? হ্যাঁ, বাবাকে কুক্কা দিয়ে দাও, তাহলে বাবাও কুক্কা দেবে। দেখো বাবাকে কুক্কা দিয়ে দাও। কি রয়েছে এটা? ওর দেয়ালে কি রয়েছে? এয়ার রয়েছে? ওর দেয়ালে এয়ার রয়েছে? এয়ার রয়েছে? হ্যাঁ, কি রয়েছে ওটা দেয়ালে? এটা এটা কি লেগে রয়েছে? লেগে রয়েছে নয়? বাবালি কত কায়দা শিখেছে গো আমার ছনুটা। ও বাবালি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর বাবাকে কুক্কা দিবে না? ঘরে যেহেতু আবার দিবে, এখান থেকে দিয়ে দাও কুক্কা। বাবা দেখো দেখতে পাবে। বল বাবা কুক, বল বাবা কুক, বাবা কুক। এমনি বাবারে ভয় লাগছে। বাবাকে ভয় পাচ্ছ? হ্যাঁ না বাবাকে ভয় দেখাচ্ছ? কোনটা? পাপা শুনতে পাচ্ছে এখান থেকে? পাপা শুনতে পাচ্ছে? এখন মিনিমাম ওই বিকাল 5টা মতো বাজবে। এই মুহূর্তে সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। সোনামাকে রেডি করানো, খাবার খাওয়ানো, তারপরে ভিডিও আপলোড দেওয়া। তো এই সবেমাত্র ভিডিও আপলোড দিয়ে এলাম। আর বাড়িতে মিনিমাম ওই 2 থেকে 3 বার মতো চিড়ের পোলাও বানিয়েছি, তবে ঠাকুমাকে খাওয়াতে পারিনি জানেন তো। মানে এধারকে আর অতটা নিয়ে আসার হয়নি। তো যাই হোক ঠাকুমা বলেছিল যে আমার বাড়িতে যখন আসবি আমাকে চিড়ের পোলাও করে খাওয়াবি। কিন্তু ঠাকুমার অসুবিধা হবে জানা সত্ত্বেও কিন্তু আমি এই খাবারটা বানাচ্ছি। ঠাকুমার অসুবিধা হবে বলতে, কারণ এই চিড়ের পোলাওতে যদি বাদাম না দেওয়া হয় তবে তো ভালো লাগবে না। আর ঠাকুমার বাদাম দিলে তো চেবাতে পারবে না, কারণ ঠাকুমার যেহেতু দাঁত নেই, ওই 1টা থেকে 2টো মতো দাঁত রয়েছে। তো সেই কারণে ঠাকুমার একটু অসুবিধা হবে, তবে বাদামগুলো খুঁটে খুঁটে খেয়ে নেবে, খুব একটা অসুবিধা হবে না। আর তাছাড়া তো কোনো উপায়ও নেই বলুন, বাদাম না দিলে তো খুব একটা খেতে ভালো লাগবে না। তো যাই হোক চলুন, প্রথমে ওই 4টে মতো কারি পাতা ভাই আমাকে এনে দিল। তো ওই কারি পাতাগুলি ভেজে তুলে রেখে দিলাম। তারপরে আজকে একটু ইউনিকভাবে বানাবো, তো সেই কারণে প্রথমেই ওই 2টো মতো লঙ্কা ফোড়ং আর অল্প মতো জিরে ফোড়ং দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটিকে হালকা ভেজে নিলাম, খুব বেশি ভাজিনি। তারপরে এই যে আলু আর গাজর দিয়ে দিলাম। আপনাদের কাছে অন্য কোনো সবজি থেকে থাকলে আপনারা সেটাও দিতে পারেন, যেমন বিনস বা ক্যাপসিকাম ওই সব। আমার কাছে বিটটা ছিল, তবে বিটটা খুব একটা তাড়াতাড়ি সেদ্ধ হতে খুঁজে না, তো সেই কারণে আর বিটটা দিলাম না। শুধুমাত্র এই গাজর আর আলু গুঁমো গুঁমো করে কেটে নিয়েছিলাম। এই যে এই মুহূর্তে দেখছি বেশ ভালো রকমই সেদ্ধ হয়ে গিয়েছে। তো অল্প পরিমাণে হলুদও দিয়ে দিলাম, তাছাড়া কালারটা খুব একটা ভালো আসবে না তো। আর এই যে চিড়েটা তো আগে থেকে ধুয়েই রেখেছিলাম। আপনাদেরকে তো এর আগের ভিডিওতে পুরো স্টেপ বাই স্টেপ সবই দেখিয়েছি।
তো এগুলো আর দেখানো সেই রকম কিছু নেই। তবে আজকে এই সবজি দিয়ে করছি তো সেই কারণে একবার মানে ভালোভাবে পুরোটা শেয়ার করলাম। দাঁড়ান, এই মুহূর্তে ক্যারি পাতা আর বাদামটাও আগের থেকে ভেজে তুলে রেখেছিলাম, ওইটিও দিয়ে দিলাম। পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই, সব কিছু একদম ভালো করে মিক্স করে নিই। তারপরে না হয় পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আর সেই রকম কিছু দেওয়ার নেই, সব কিছুই দিয়ে দিয়েছি। এরপরে শুধু চিনি দিয়ে পরে 1 থেকে 2 বার মতো ঢাকা চাপা দেবো, তাহলে সব কিছু হয়ে যাবে। এই যে দাঁড়ান, এরপরে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিই। মানে আমাদের মা ঠাকুমা বা আমি খুব একটা বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, তো সেই কারণে অল্প পরিমাণে দিলাম। আর আজকে খুব একটা বেশি পরিমাণে চিড়ের পোলাও করছি না, কারণ আমাদের 3 জন মাত্র সদস্য। তবে ওই ভাই বোনু কেউ যদি এসে থাকে ওদেরকে ওই 2টি মতো করে দেবো, তো সেই কারণে অল্প পরিমাণে চিড়ের পোলাওটা করেছি, খুব একটা বেশি পরিমাণে করিনি। শুধু শুধু তো নষ্ট হবে বলুন, ঠাকুমাও খুব একটা বেশি খেতে পারবে না, আর মা তো এগুলো খুব একটা পছন্দই করে না। যা খাবো আমিই খাবো বেশিরভাগ, তাছাড়া আর কেউ অমনি খাবে না। তো যাই হোক, এই মুহূর্তে একদম পারফেক্ট হয়ে গিয়েছে। ঠাকুমা ওই সাইডে বসেই রয়েছে। ঠাকুমাকে বললাম গরম গরম দেবো, খাবে কি? কারণ ঠান্ডা হয়ে গেলে একটু বেশি ঝরঝরে হয়ে যাবে, ঠাকুমার খেতে অসুবিধা হবে। তো চলুন ঠাকুমার রিভিউটা নিই কেমন হয়েছে। কেমন লাগছে ঠাকুমা? দারুণ। গাজরগুলো আলুগুলো সিদ্ধ হয়েছে, ঠিক আছে। দাও, কারি পাতাটা দিতে আরো ভালো লাগছিল। সেন্টটা লাগছে ভালো। তোমার বাদামগুলো চিপে দেওয়া অসুবিধা হচ্ছিল। মিচিল মিচিল করছিল। কোকা কোকা কোকা। বাবা রে, যা কাদা গো মা। বাবা রে, কাকিমারে কি করে আসা যাওয়া করে গো? হ্যাঁ, কাকিমারে এই বারবার কি করে আসা যাওয়া করে? আস্তে আস্তে চলো। লুঙ্গি নেবে কি? লুঙ্গি তোমার বোনকে কিনে দাও। মাসি গরম করে দিয়েছ? আমি ভুলে গেলাম, অভয় না। এর পোলাও আরে খেলাম। তারপরে সব কিছু বাগানোর পরেই মা বলছে চল দুধ আনতে যাবি কি আমার সাথে? এসের থেকে তো সেরকম কোথাও বেরোসনি। আমার খুব একটা আসতে ইচ্ছা করেনি, তবে মা বললো বলে বললাম যে চলো। এই বিকালে এই দিদাদের কাছ থেকে 1 পোয়া দুধ নেই, আর রাত্রিবেলায় আর একটা দিদার কাছ থেকে 1 পোয়া দুধ নেই। এদেরকেই বলেছিল আধসের করে দিতে, তবে এরা বলছিল যে হবে না, কারণ এদের বাড়িতেও তো খেতে হবে। বিকেলে দুধটি ছেনা কাটানো হয়, আর রাত্রে যে দুধটি পাওয়া যায় ওই দুধটি সোনামায়ের জন্য রেখে দেওয়া হয় খাবার করার জন্য। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।